এ গাদা বুঝোস না, গাদার মতো কথা কষ্টে, গাদা বয় গাদা, উঠ গাদা, খা গাদা, সব দিক দিয়ে গাদা গাই পারে না গো। গাদায় আফসোস করতেছে, হাই রে আমারে কি বানাইলো আল্লাহ, সবই গাইল পারে আমার নামে গাই, দোষ করে হে গাইল পারে আমার নাম নিয়ে। আবার কুত্তা মিশাই গাদায় ফুর্তি, আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া। কি গো আল্লাহর শুক্রিয়া, আমার তো কুত্তা বানা নাই, মাসে তো কুত্তা কেউ গাইল দেয়, ওটা আরো জানি কি বানানো যায়, কুত্তার বাস, ওটা আপনারা সাহানি আনে রেখো, ওটাকে ওই তো গাইল দেয় মেশে। সবথেকে খারাপ আমার যেহেনি গাদা, যদি না পড়াহারে গাদা, না বুঝলি গাদা। আর কুত্তা কখন কয় বুঝে, তারপরেও যদি শয়তানি করে কুত্তা, যদি একটা বস্তু নিয়ে জোরে জোরে কথা কয়, কুত্তা নিয়ে গেলে কেউ কেউ করস কে, যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তাও এক পদে রাখছে, ওর থেকেও ভালো আছে। আবার কুত্তা এই শব্দটা শোনার পর হেরি আমার নামেও খুশি, কুত্তাই টেনশন, হাই রে কি বানাইলো আল্লাহ আমার, মাসের বাড়ি পোহর দেই, মাসের আইডিয়া মেডা খাইয়া চলি, তারপর আমার নামে গাই না, এটা তো খুব খারাপ কাম করে হালাইছে। ভালো লাগতেছে না, মনে অস্থির, ঘুরতে 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 যাইয়া দেখে জঙ্গলি, আমরা তো চিনি শুয়োর, শুয়োর দেখছে কুত্তায় দেখে খারাপ হচ্ছে, ইট আবার কি, ইতিমধ্যেই মাসে শুনছে গাইল একটা হচ্ছে শুয়োর, শুয়োরের বাচ্চা, এবার গাইল দেয় জাঙ্গিন দেওয়া না গো। তার মানে সীমা লঙ্ঘন করতে করতে সব থেকে পার করে শেষ করছে, এটাতে কি এর বাচ্চা কয় গো, ওটার বাচ্চা কয়। কুত্তায় খুশি, যাই গে আলহামদুলিল্লাহ আমার পরেও মানুষ আছে দুনিয়ায়, আমার পরেও গাইল হুনিনা প্লেয়ার আছে, যাই গে আল্লাহ শুক্রিয়া। এখন কিন্তু একটু খারাপ না গো, খারাপ নাহলে কিছু কবার নাই, এখন যেটা কম এটা একটু খারাপ না। এই শুয়োর ঘুরতাছে, কুত্তার কথা শোনার পরে শুয়োরের টেনশন, খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুরতাছে। ঘুরার পরে শুয়োর এখানে বয়ান শুনতেছে, শুয়োরের আইডিয়া খাওয়া জায়েজ নাই, শুয়োরের মাংস খাওয়া জায়েজ নাই, শুয়োরের পশম পর্যন্ত নেওয়া জায়েজ নাই, শুয়োরের কোনো কিছুই জায়েজ নাই। 100 বার যদি দোয়া হয় তাও পাক হবো না, জায়েজ নাই। শুয়োরে বলে আরো বললাম দেখি, গাইলের পরেও আমার আছে আরো এত বেজাল। ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আবার এক মসজিদের বগল দেখাতেছে, এক হুজুরে বয়ান করতেছে, বেনামাজির হাতের তাও খাওয়া না, শরীরের আইডা খাওয়ার থেকেও বেশি খারাপ। এটা কইলে মশলা কই না, কইলে আবার একজন ভাবেন না যে মশলা খেতে গেছি, এটা কইলে জাস্ট উদাহরণ দিতেছি, ফার্স্ট এগুলো কইছি, মশলা না কই। শরীরে খারাই করছে, খারাই হেরে কাজে এই হুজুরে যদি আরেকবার বয়ানটা কইতো আমি ভালো করে শুনতাম। আবার হুজুরে বয়ান করছে, শরীরের আইডা খাওয়ার থেকে বেনামাজির আইডা খাওয়া বেশি খারাপ। শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আমার পরেও তোমার আশরাফুল মাখলুকাতের মধ্যে একটা মাখলুক রাখছাও, এটার নাম বেনামাজি, এটার নাম বেনামাজি। কেরা খুশি হইতেছে গো, কেরা খুশি হইতেছে আমরা বেনামাজি করে দেখে। এটা কোন মশলা কই নেই, জাস্ট এটা উদাহরণ কইতাছি। তার মানে যারা বেনামাজি তাগরি দিকে শুয়োর খুশি হবে, আমার থেকেও গাটিয়ে কিছু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা ইনশাল্লাহ সবাই নামাজ ছাড়ব না, ইনশাল্লাহ যে কোনো হালতে যে কোনো অবস্থায় শুয়োরে খুশি হইতে দিব না, ইনশাল্লাহ আমরা শুয়োরে খুশি হইতে দিব না, ইনশাল্লাহ। নামাজ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কয় ঘন্টা গো? সুর আর দিও না, তার মানে সুরের প্লেয়ার আমরা না, আসলে তো সুরের বয় না বলছে, সুরের হুজুর আসছে ইনশাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে যদি আমরা হিসাব করি 1টা ঘন্টা টাইম যাবো, কয়টা ঘন্টা গো? 1টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 ঘন্টা তোমাদেরকে দিলাম, তোমরা আমার উপাসনা করো, 1টা ঘন্টা উপাসনা করো। 24 ঘন্টা মিলে 1টা ঘন্টা উপাসনা করো তোমরা, তোমাদের জন্য জান্নাত রাখা হয়েছে, তোমাদের জন্য
জান্নাত। 24 ঘন্টায় 1 ঘন্টা আমরা আল্লাহর অনুসরণ করব, আল্লাহর কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন? জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত রেখে দিয়েছেন। এখন দুনিয়ায় যত টেকনোলজি আসবো, কোরআন হাদিস বোঝানো অত সহজ হবে। আঙ্গো জাগো রেশন কার্ড আছে, যদি ফিঙ্গার না দেই চাইল দিব গো, চাইল দিব। আঙ্গো আব্বাও যদি কন্ট্রোলের বেড়া থাকে তাও দিব না। আগে দেন গেছে, এখন জানতো না। ফিঙ্গার লাগবই, ফিঙ্গার ছাড়া চাইল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সবার কাছে আমি রেশন কার্ড বানিয়ে দিলাম। দিনে 5 বার তোমরা ফিঙ্গার লাগাবা, জান্নাতের হকদার হবে। সুবহানাল্লাহ। কি করুম? দিনে 5 বার ফিঙ্গার লাগামু, জান্নাতের হকদার হম, জান্নাতের চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মিফতাহু জান্নাত, as-সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। আরেকটা উদাহরণ ছোট্ট করে শুনে নেন। সেটা হলো মনে মনে ধরে নেন, যারা সিজন আইছে শ্বশুর বাড়ির থেকে দাওয়াত করছে, সবাই শ্বশুর বাড়ি চলে গেছে। আমার বিবি, আমার বাচ্চা, আমরা সবাই শ্বশুর বাড়ি গেছি। পিঠার আয়োজন করছে, বাইরা মেরে সব আইছে, আমরা সবাই গেছি। কিন্তু বাড়িতে গরু বাছুরও তো আছে, ছাগল বেড়া গরু বাছুর সবই আছে। শ্বশুর বাড়ি গেছি, সবাই শ্বশুর বাড়ি। সন্ধ্যার সময় বড় ছেলেকে বলছি, আব্বা তুমি গরু বাছুর দিবেন, ফট করে আই পারবা, তুমি খালি আসতে যাও। আমি কোয়া শেষ দৌড় বাইরে বাড়িতে এই করছে বাইক নিয়ে, তাহলে বাইকের চাবি দেওয়া, চাবি দিছে, বাইক নিয়ে বাইতে এসে কোন আইসে গো, বাইতেছি কিসের জন্যে? গরু বানবার। আর আসার সময় তোমার জ্যাকেট ম্যাকেট নিয়ে যেতে রাখতে থাকুন, আমারও কিছু ঠান্ডার কাপড় নিয়ে আইসো। এ তো এই করছে, কি বান্ধিবার আইসে গো? গরু বাছুর নিয়ে বাইক নিয়ে আইছে, কিন্তু নিয়ে আসে নাই কি নিয়ে আসে নাই গো? চাবিটা ওর মায়ের কাছেই রয়েছে। বাপে কইছে আয়া পড়ছে, চাবিটা কার কাছ থেকে আইছে? মায়ের কাছে থেকে। আর পরে মোবাইলও নাই, প্রধান মানুষ বাইতে আইছে, গরু বাছুর বান্ধা শেষ, ঠান্ডার কাপড় নিব, ঘরের বগলে যাহেরা দেখেছে তালা লাগাই না, সবাই টেনশন নিল, চাবি তো নিয়েই নেই। ঘরে যাবো গো, ঘরে যাবো গো, ঘর শুয়ে আইছে বেচারা, এত কষ্ট করে আইছে ঠান্ডার মধ্যে, দেখে যে চাবি তো আনি নেই। চাবি রয়েছে কার কাছে? মার কাছে। দেখা রয়েছে কারা? আব্বা। আবার বাপের বগলে গেছে, বাবা এখন কি করবো? ফুলের মালা দিয়ে একটু ধূপবাতি আগরবাতি দিয়ে পূজা টুজা করে হেরে বলছে তুমি আবার চাবি নিয়ে যাও। উইছে যে শুনলাম একটু আগে, সব থেকে বড় গাদা তুই। তার সাবার গেলাম গেলি চাবি নেই না কোনা, তার মাথায় কিছু আছে কি? গাদা, তার মাথায় কিছু আছে? চাবি ছাড়াই তুমি ব্যক্তি গেছাও, কিসের জন্য গেছাও তুমি? কব না গো। মনে মনে ধীরে তুই আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গর কাছে আমাদের তকদিরে, সবার তকদিরে জান্নাত লেখা রাখছেন। সবার তকদিরেই জান্নাত আছে, সবার তকদিরেই জান্নাত আছে। তালা লাগানো, কি লাগানো গো? তালা লাগানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড়ো, চাবি তৈয়ার করো, তারপরে জান্নাতের তালা খুলে ভিতরে যাও। আমরা নামাজ পড়ি নেই, চাবি বানাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেয়, যাও যেটা তোমার জান্নাত। গেছি জান্নাতে, যাই দেখি তালা, এই বড় তালা লাগাইনি। কি করুম ঘুরুমকে কি আর ঘুরা আব্বার বগলে হারুম? অনেকে আব্বার সিস্টেম আছে, মায়ের কাছে কি চাবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও বান্দা ভিতরে যাও না, কে বাইরে কে? চাবি তো নাই আমার। চাবি কি করছাও? আড়াই হালাইছাও, বানাই নেই চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে নামাজটা হইল চাবি। দুনিয়া নামাজটা কি? চাবি। মিশকাত শরীফের হাদিস। দুনিয়াতে নামাজ হইল চাবি। নামাজের পরে যত নেক আমল কর্ম সবটাই হলো চাবিতে যে দাঁত লাগাই না থাকে সেই দাঁত। কি গো? চাবির দাঁত কি? যত নেক আমল কর্ম সমস্ত কিছুই চাবির দাঁত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাবিও বানানো লাগবো, চাবির দাঁতও আমাদের তৈরি করা লাগবে। কোথা থেকে? এই দুনিয়া থেকে। চাবি বানানোর দায়িত্ব আমাদের কাছে, চাবির দাঁত বানানোর দায়িত্ব আমাদেরই কাছে। আমরা মনে করতেছি নামাজ পড়ুম না, দেখবো কারা নামাজ পড়ি না। মাসির কম যে ফজরের নামাজ বাইতেই করি,
মুলাকাতে তো হুজুর আপনারা হইন, আমি বাইতার শরীতে নামাজ পড়লেই হই, কিন্তু আমি বান্দা উডি। আবার কত বান্দা আছি কে জানি খারাপ পাই না, আমার একটু কথা গোনা সারাল শুরু হবে, এখন শুরু হইতেছে। সেটা হইল আমরা দুনিয়ার মধ্যে আবার বান্দা নাই গো একবার নামাজ পড়ব জীবনে, নাই কে গো? আন্ন কিন্তু না থাকতে আঙ্গ কিন্তু মাশাআল্লাহ কয়বার নামাজ পড়ুম গো? একবার জীবনে নামাজ পড়ুম। সব থেকে মহাবন্ড যদি থাকে এটাই আছে। কোন বন্ড গো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও কি বুজুর্গ বান্দা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই করেন নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কাজা করছেন, দুই এক ওয়াক্ত আছে, সেটার বিশ্লেষণ আলাদা, কিভাবে হয়েছে সেটা পরে জানবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, আর এই বলতেছে জীবনে একবার নামাজ পড়বেন। আবার কত মানুষ আছে আপনাদের এই জায়গায় আছে কিনা জানি না, তারা বলে কাবা শরীফে যায় নামাজ পড়ে। কোথায় যায় নামাজ পড়ে গো? বাড়িতে থাকে, দিল দে কাবা শরীফে মক্কার ইমামের পাশে নামাজ পড়ে। এবার মানুষ আছে দিলের নামাজ পড়ে। আবার উদাহরণ দেন, যেহেতু উদাহরণ ছাড়া আমার বেশি স্বাদ লাগে না। এটা হইল একজনে বিরাট এই যে এরকম সাইজের মুসল্লি, জীবনে একবার নামাজ পড়বো। বিবি হজ করছে, যে বিবিটা নামাজি, জিজ্ঞাসা করছে আপনি নামাজ পড়েন না যে, কারণ কি? জীবনে একবার নামাজ পড়ুন। আমি তো নামাজ দিলে পড়ি, ঘরে বৈশা বৈশাই নামাজ পড়ি, তুই জানোসই না, আমার চিনলেই না তুই। নামাজ ঘরে বৈশা বৈশাই একবার ধর্মটি বৈশা ঘরের সোতালের সামনে বৈশা এরকম করতেছে। বিবি জিজ্ঞাসা করছে আমি আবার করেন কে তো কিছু দিই না, কাবা শরীফে কুত্তা ডুবানো চাল খেদাইলাম। বুজুর্গ দেখাইতেছে, কি দেখাইতেছে? বুজুর্গ। বিবি মনে করলো যে মাশাআল্লাহ আমার জামাই তো খুব বড় বুজুর্গ, আল্লাহর ওলি। বাড়তে থেকে কাবা শরীফে কুত্তা ঢুকতেছে, এই জায়গার থেকে খেদাইলে নিশ্চয় কাবা শরীফে যায়। ওই দিন আবার স্বামী মাংস আনছে, মাংস আনার পরে বিবির কাছে একটু কষাই আমারে দিবেন। ঠিক আছে, মানে কষানি ভালো বানিয়ে দিবে। কষাইছে মাংস ভালো করে কষাই, সর্বপ্রথম থালিতে আগে মাংস দিছে। থালিতে আগে কি দিছে গো? মাংস, তারপরে তারপরে অল্প স্লাইড আলু চাটনি, আলু ভর্তা উহরে দিয়ে স্বামীর সামনে পেশ করছে। স্বামী বসে বসে খালি আলু চাটনি দেখতেছে আর মাথা গরম করতেছে। তাহলে তরকারি বেকারা দিব, মাংস কি আমি তোমারে খাবার নিয়ে দিছি না আমি খাবার নিয়ে আনছি? তরকারি তো আলু চাটনি খাই না নাকি? আগে মাংস, তারপরে আলু চাটনির সাথে দেখা হবে। তখন বিবি বলছে স্বামী গো আমার, ও স্বামী তুমি ঘরের দরমুড়ে বসে বসে কাবা শরীফে কুত্তা ঢুকে দেখো, তোমার সামনে থালিতে ভাতের নিচে মাংস রয়েছে, তুমি সেকে দেখো না? এত বড় বুজুর্গ তুমি, কোনে মাংস গো? ভাতের তলে মাংস তোমার সামনে থালিতে, তুমি এই জায়গায় মাংসের তরকারি দেখতে চাও না? বন্ডামি করার জায়গা পাও না? কাবা শরীফের কুত্তা খেদাও তুমি? আমাদের মানুষ এইরকম আছে, কাবা শরীফ কোন দিকে জানি না, কুত্তা খেদাই এই জায়গার থেকে। আমি কাবা শরীফে নামাজ পড়ি। যদি এরকম কোন মানুষ আছে, আল্লাহর রাস্তে দিলের থেকে এই কথা সব বাইর করে দিই। নামাজ পড়ুম 5 ওয়াক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উপরে কাঁধে হাত রেখে রেখে পাও দিয়ে হাঁটতে পারেন না, তারপরেও যাইতেছেন নামাজ পড়ানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন। শেষ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন আমার নামাজ, আমার উম্মত নামাজ, নামাজ কখনো ছেড়ো না, নামাজ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফের মধ্যে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, ধন সম্পদ যদি তোমার থাকে। আমরা নামাজ কয়বার পড়ো? একবার। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে দেখেছো আমার অনুসরণ করে, আমাকে ফলো করে তোমরা নামাজ পড়ো। বারবার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 5 বার নামাজ পড়তেন, আমরা কয়বার পড়ব গো? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার নামাজ পড়েছেন, আমরাও 5 বার নামাজ পড়ব। জীবনে একবার নামাজ পড়ব খাড়ি বন্ডামি, খাড়ি বন্ডামি, যেরকম খাড়ি মধু হবাই গাছের থেকে কাটলো, এটা হলো খাড়ি বন্ডামি। জীবনে একবার নামাজ পড়ুন, কখন পড়ুন গো? গমেলি চেতন বাম গ্যারান্টি আছে? সাইরে লিগাত আছি জিসিবির তলে পড়ুন না, গ্যারান্টি আছে গো? না, আছে গো? উষ্টানি খামু পাথরের সাথে, মাথা ফাটবো কখন দিশেই পাবো। আমাদের অবস্থা মন গড়া জীবন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমার সাহাবাদেরকে অনুসরণ করো, তোমরা কামিয়াব হবা। ইত্তাবিউনি, আমার অনুসরণ করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবা একটা একটা নক্ষত্র, তাদের অনুসরণ করো, কামিয়াব হবা। সাহাবার জীবনে কোনো সাহাবা এমন নাই যে সাহাবা নামাজ ব্যতীত সাহাবা হয়েছেন। আর আমরা মাশাআল্লাহ মেলা পিসাবে এরকম আছে, নামাজ নাই, মুহিদারি নাই, আল্লামা শখসিয়াতে উজমা বড় পীর সাহেব। কি 5 ওয়াক্ত নামাজের কথা হয়েছিল, জিজ্ঞাসা করলি ছানা কহাবো না, বড় পীর সাহেব। এটা কারা? আমরা আবার মুরব্বীরাই খারাপ জানি ভাই না। এটা হইল যদি মুরিদ না ধরো, ওপারে পারো আর জাগাই নেই, ওপারে পারো আর জাগাই নাই। মুরিদ না ধরলি কিন্তু পারো হাবা না, ভয় ডর খেলাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পারমিশন দিবেন, যাদেরকে ইজাজত দিবেন, তারাই সুপারিশের হকদার হবেন। তাছাড়া তা ব্যতীত কেউ সুপারিশের হকদার, কান্ডারি বান্ডারি যাই হোক কিচ্ছু হতে পারবে না। কোন পীর সাহেবের জীবনে যদি তাহাজ্জুদ নাই, সেটা পীর সাহেব না বন্ড। কোন পীর সাহেবের জীবনে যদি তাহাজ্জুদের নামাজ নাই, পীর সাহেব হইতেই পারে না। বুজুর্গ মধ্যে সন্দেহ, এ যদি বুজুর্গ দাবি করছে আমার তাহাজ্জুদ নাই, তারপরে বুজুর্গ দাবি করছে, সম্ভব না। বুজুর্গিয়ত তাহাজ্জুদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো হুকুম, এটা 5 ওয়াক্ত নামাজ কি গো? এটা আল্লাহর হুকুম, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তুমি তাহাজ্জুদ পড়ো, এটাই তোমার জন্য এক্সট্রা বেনিফিট, এটাই তো তোমাদের বোনাস, এটাই তো তোমাদের জন্য এক্সট্রা তোমাদের আমল। আমি নামাজ পড়ি না, সুন্নত নাই আমার, নবীর লিফাস নাই আমার, তাহাজ্জুদ আমার নাই, আমি পীর সাহেব, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর গলি পর্যন্ত হইতে পারবো না, আল্লাহর ওলি তো দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মানুষ, মানুষকে উদ্দেশ্য করতে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না নাফরমান, মানুষ কতই না নিয়ামতের ওয়ার্শিপ না শুকরিয়া করনেওয়ালা বান্দা, মানুষ কতই না আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন আইয়ি শাইইন খালাকা, তোমরা কি জানো তোমাদেরকে কি পদার্থ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাদের সামনে উত্থাপন করে তুলে ধরেছেন। তোমাদেরকে বানানো হয়েছে মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা, তোমাদেরকে এক বিন্দু নাপাক পানি দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সারা জীবন যা কিছু করবা সব কিছু রেকর্ড করার জন্য আমি একজন ফেরেশতা সব সময় তোমার সাথেই লাগিয়ে রেখে দিয়েছি। তুমি কোথায় যাও, কি করো, কিভাবে চলাফেরা করো, সব কিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমাদের সব কিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন,
তোমাদের সাথে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। গুনবো আমরা খালি কি কি পাওয়া হইতাছে। সর্বপ্রথম কি বলতেছেন? তোমাদের জন্য 1 জন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। বাস 1 জন ফেরেশতা আমাদেরকে দেখাশোনা করবে, আমি যাই কোথায়, কি করি, কোথায় থাকি, কিভাবে চলাফেরা করি, সেই জন্য আমাদের জন্য 1 জন ফেরেশতা একটা গুণে রাখবো। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, কিরামান কাতিবিন। আমরা জানি আবার ভাবি না কিরামান কাতিবিন 2টা ফেরেশতার 2টা নাম, এটা নিয়ে কিছু মতভেদ আছে। আসলে এরা 2 জন হলো সম্মানিত ফেরেশতা, এদের নাম কিরামান কাতিবিন না। কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লিখক দ্বয়। 2 জন সম্মানিত লিখক দ্বয় আমাদের সাথে আছে। কয়জন হইল গো? 1 জন আমাদের দেখাশোনা করবে, যাই কোথায় করি কি। আরেকজন হলো আমি কি করব সব কিছু লিপিবদ্ধ করবে, রেকর্ড করার জন্য 2 জন রাখছেন। কয়জন হইল গো? এটা আওয়াজ দিবেন, কয়জন হইল গো? 3 জন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখ বন্ধ করা হবে। তোমাদেরকে 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, 25 বছর, 50 বছর, যার যতদিন হায়াত কতদিন তোমরা কথা বলেছো তোমাদের মুখ দিয়ে, আজকের দিন তার মানে হলো কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমাদের হস্তদয় কথা বলবে, 2 হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পদদয় কথা বল, তোমাদের পদদয় তোমাদের জন্য সাক্ষী দিবে, তোমাদের এভিডেন্স হবে। কখন? কিয়ামতের দিন। তাহলে কয়টা হইল গো? 2 জন ফেরেশতা, 3 জন ফেরেশতা, আর হাত আর পাও কয়টা হইল? 5 জন। 2 হাত পাও আর 3 জন ফেরেশতা 5 জন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন তোমাদের সাক্ষী, তোমাদের বিরুদ্ধে এভিডেন্স, তোমাদের বিরুদ্ধে যে কথা বলবে, তোমাদের জন্য সাক্ষী যে দিবে, তোমাদের কর্ণদয়। শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয় কথা বলবে কিয়ামতের দিন। ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষুদয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, তাদের কথা, তার মানে গুনাহগারের কথা। এখানে আমি বলতেছি তোমাদের কথা, তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয়, ও আবসারুহুম, তোমাদের চক্ষুদয়, ও জুলুদুহুম, তোমাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ায় যা কিছু করো সব কিছুর সাক্ষী হিসাবে রেকর্ড করে রেখে দিয়েছে। আমরা সূরা ফাতিহা পড়ি তো সবই দেখো, ওই জায়গায় আছে মালিকিয়াও মিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জজ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারক হবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জজের আসনে বসবেন, উকিল হিসাবে থাকবে কিরামান কাতিবিন। এদের হস্তে লেখা যেগুলো আমাদের গুনাহ, আমাদের নেকি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে 2টা উকিল সামনে রাখবেন। কিরামান কাতিবিন, নিয়ে আসো তোমাদের রেজিস্টারগুলো, নিয়ে আসো তোমাদের খাতাগুলো, নিয়ে আসো এদের জীবনের আমলের সব কিছু রেকর্ড নিয়ে আসো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে নিজ চোখে দেখতে পারবে, বড় থেকে বড় আমল সে দেখতে পারবে, বড় থেকে বড় গুনাহ সে দেখতে পারবে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে দেখতে পারবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দার আফসোস থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, নিষ্ঠুর ফেরেশতা, না কোনো ছোট গুনাহ
না কোনো বড় গুনাহ, না কোনো ছোট্ট গুনাহ, না কোনো বড় গুনাহ, কিচ্ছু ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও ফেরেশতাদ্বয়, উকিল তোমরা দুজনে পেশ করো তোমাদের সব কথা। আমরা কোর্ট কাছারির যেটা সিস্টেম দেখি, একজন জজ থাকে না গো, একজন জজ, একজন উকিল, আরেকজন উকিল, তার মানে দুইজন উকিল, একটাই আমার ফাঁসাবো, একটাই আমার বাঁচাবো, একটাই বেল দেওয়ার চেষ্টা করবো, আরেকটাই লকআপে বরান্নের চেষ্টা করবো, করে না গো? একটা বাঁচাই না উকিল, একটা ফাঁসাই না উকিল, কিয়ামতের দিন স্যাম, একটা বাঁচানের উকিল, আরেকজন ফাঁসানের উকিল। ডাইনের ডাই বাঁচানোর চেষ্টা করবো, বামের ডাই ফাঁসানোর চেষ্টা করবো। বান্দার সামনে যখন সমস্ত গুনাহ পেশ করাবো, নেকি দেখে তো সবাই খুশি, আমি ইনশাল্লাহ এটা করছি, মাশাল্লাহ আমি এটা করছি। আমরা শৈলমারি মাহফিলে বৈশা বৈশা 4-5 ঘন্টা যে এই ফুটেজ, সিসি ফুটেজ দেখাইতেছেন, এটা সত্যি একবারে, এর মধ্যে আর কোনো ভুল নাই, আমি কি ছিলাম। আবার যখন নেকির সব কিছু দেখা শেষ, তারপরে দাঁড়াবে কে? আমার গুনার রেজিস্টারে সব কিছু খুলবেন, সিসি ফুটেজ সব কিছু স্পষ্ট করে দেখাবেন। দেখানোর সময় আমরা আবদার জানাবো আল্লাহর কাছে, আল্লাহ এই যে সিসি ফুটেজ যেটা চলতেছে, এটার মধ্যে একটু আমার সন্দেহ আছে, এডিটিং হবো, আমি আসলে এই গুনাহটা করি না, আর এটা আমার মনেও করবো না, কিবা গুনাহ আসলে করিও নাই, এডিটিং লাগবই, কারণ ওই গুনাহটা আমি করি নাই, কিন্তু আমার জন্য হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা যালালাতিন কানা আলাইহি। এই লম্বা সূরা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন মানুষ নেক কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সেই মানুষ আহ্বান ডাক শোনার পরে যদি নেক কাজ করে, তার সমস্ত নেক কাজ করার ফলে যতটুকু সওয়াব পাবে, ততটুকু সওয়াব এই বান্দাকে দেওয়া হবে যে ডাকলো, লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ, কিন্তু তার নেকির থেকে কোনো কমি হবে না। ওই রকমই কোন বান্দা যদি গুনার কাজের দিকে মানুষকে আহ্বান করলো, আর মানুষ যদি গুনায় দলে দলে যোগদান হইতেছে, সে কিন্তু গুনাহ করে নাই, দলে দলে যোগদান করেছে, সবার গুনার থেকে তার এর খাতায় লিখে দেওয়া হবে, ট্যাক্স দেওয়া হবে, গুনার ট্যাক্স। কিন্তু সে বলবো যে আমি মালিবাড়ি বাজারে আজকে 10 তারিখ 11 মাস 2024 আমি থিয়েটার দেখবার গেছিলাম। কোথায়? মালিবাড়ি বাজারে। কিন্তু আল্লাহ, এটা ঠিকই আছে, আমি গেছিলাম, কিন্তু এই লাখ লাখ থিয়েটার তো আমি দেখি নাই। কয়টা গো? আমি সে 1 লাখ দেখছি, কিন্তু 1 লাখ মাসের 50,000 মাসের গুনাহ আমার খাতায়, এটা তো এডিটিং ছাড়া অন্য কিছু কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান দাআ ইলা হুদান। ওই হাদিস তোমার মনে নাই? মাইকিং যে করছিলাও তুমি করছিলাও বাবু। সম্মানিত দর্শক বিন্দুরা, আমাদের মালিবাড়ি আঞ্চলিক বাজার ক্লাবে আজকের বিশাল থিয়েটারের আহ্বান করা হয়েছে, আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। টিকিটের নাম, গ্যালারির নাম সব কইতাছে, যত মানুষ যাব, যত মানুষ অংশগ্রহণ করবো, আমল নামায় লেখা রাখবো, যে এলানটা করছে সে জানি আমরা বুঝি কথা নিয়ে নেকির কামটা করছে। ওই রকমই মুসলমান ছাড়া নাও বাইসা নাও, হিন্দু মানুষের দেখছেন গো? আমার বিশ্বাস না হিন্দু মানুষরা বাইসা নাও বানায়, আগে বোধহয় এসার হিসেবে বানাইছে, এখন একটু চালা গেছে যে গুনাহ তো আমরা তো করি, আর গুনাহ তো করুম কেন, যে হিড়ি যথেষ্ট থাকে। বাইসা নাও যত আঙ্গ বইডামারি, মালিবাড়ি, দুরামারি যাও কারণ পৃথিবীর মধ্যে মানে হাইয়েস্ট 4টা গ্রামে 4টা বাইসা নাও, আর একটা হাতিশুলা, ছাম্পুপাড়া, এই ছোট্ট নিয়ে একটা এলাকার মধ্যে যতটি বাইসা নাও আছে, সারা আসাম মিলে অতটি বাইসা নাও হবে। জায়েজ গইডা বিলকুল হারাম, জায়েজ নাই। যত মানুষ অংশগ্রহণ করো, ওই বাইসানাইয়ের মালিকের খাতায় লেখা হবো সব কিছু। কিয়ামতের দিন যেদিনকে দেখানো হবো, বাইসা নাও বাইস দিছাও তুমি আলকা 1 কোটি বাইসের গুনাহ লেখা, কজি এডিটিং, কিডিং, এডিটিং।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কেস শুনানি হইতাছে, তুমি মানো না, আপিল করতে চাও, দুনিয়াতেও তোমার অপশন দেওয়া হয়েছিল, যদি আমার নামে ফয়সালা হয়, আমি যদি আপিল করি কোর্টে যে আমার যে শুনানি হয়েছে, আমার যে ফয়সালা হয়েছে, এই ফয়সালায় আমি একমত না, কেস রিস্টার্ট হবে, এটা দুনিয়ার কানুন। যদি হাইকোর্ট হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে কেস করার আমার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি একবার পেশ করুম, এটা এডিটিং আমার বিশ্বাস হইতেছে না, এত কোটি মানুষের গুনাহ আমার খাতায়, আমি এত কোটি গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, গুনাহ করো নাই। প্রত্যক্ষদর্শী যারা নিজ চক্ষে দেখেছে, তারা যদি বলে তুমি করেছো, মানবা তুমি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিজ্ঞাসা করবেন, তখন আমরা বলবো হ্যাঁ। যদি কোনো ব্যক্তি এরকম বাইর করতে পারেন নিজ চক্ষে দেখছে, তাহলে আমি ইনশাআল্লাহ রাজি, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ এখন থেকে বন্ধ। কি বন্ধ গো? মুখ বন্ধ, আর কথা বলতে পারবা না, তুমি খালি শুনো। মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হস্তদ্বয়কে বলবে, হাত বলো তো দেখি, বাইসা না, ওই বাইস দিছে না নাই? হস্তদ্বয় বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত কথা বলবে, হ্যাঁ এগুলোর কাজ সব কিছু করেছে, আমি নিজে টাকা কিনে দিছি মিস্ত্রি, কার্ড আমি কেনার সময় পয়সা আমি দিছি। পায়ে বলবে, পদদ্বয় বলবে, আমি নিজে বাইকের গিয়ার চেঞ্জ আমি করছি, ব্রেক আমি লাগাইছি, আমি নিজে গেছি। এবারে না করলেই কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুইজন দিলাম সাক্ষী, আরো শুনো, আরো সাক্ষী আছে। সেই সাক্ষীগুলো হলো তোমার কর্ণদ্বয় বলবে, কান বলো তো দেখি এই ব্যক্তি এইটা করছে কিনা। ইয়া বাড়ি তালা, এরা মাসরা করার পর সবাই যুক্তি দিছে, তুই পাইছা না ওটা খুল, কামিয়াবি হবি, তুই পাইছা না খুল, কামিয়াবি হবি, ঠিয়াডার আন, কামিয়াবি হবি। আমি নিজে কানে শুনছি, আমি কর্ণ শুনছি, ও এটার উপরেই আমল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরেকটা দিই, সেটা হলো তোমার চক্ষুদ্বয়। চোখেও বলবে ইয়া বাড়ি তালা, আমার পূর্বে 3টা বক্তায় তাদের ভাষণ রেখেছে, তারা স্বীকার করেছে, যদি আমার তার না করার উপায় নাই, আমিও দেখে দেখে যাইছি, আমারে ব্যবহার করে সে জায়গায় জায়গায় গেছে, না এর কোন জায়গায় বেহা, থিয়েটারের কোন স্টাইল মারলে একটু ভালো লাগবো, কিভাবে মেয়েরা ডান্স করে সেটা দেখা, এটা আসলে তো কোনো কাম আমার দেখো আইছে, কিন্তু উপায় নাই। আমার তো ওই সময় কথা বলার শক্তি দেন নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি, এই শক্তিটা তো আমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, তোমার সব থেকে নিকটতম যিনি, আমাদেরকে বলবেন তোমাদের হাতটা একটু আমাদের থেকে একটু দূরে দূরে না গো, হাত একটু নড়াচড়া করে, দুশ্মন থাকাও হারে আমার চক্ষু আমার থেকে আলাদা হইতেও পারে, আমার কর্ণ আমার থেকে আলাদা হইতেও পারে, আমার পদদ্বয় আমার থেকে আলাদা হইতেও পারে, কিন্তু আমার চামড়া এমন জায়গা নাই যে জায়গায় চামড়া নাই। আছে গো চামড়াবিহীন জায়গা আছে, সব জায়গায় চামড়া আছে। তখন চামড়াও বলবে ঠান্ডার সময় বৈশা থাকা যায় নাই, তারপরেও বিলাপ গতিতে বৈশা থাকছে আমার নিয়ে, পানি নদী নামতে আমার ইচ্ছা হয় নাই, তারপরেও নামাইছে, আমার ইচ্ছা হয় নাই, অল্প তাকিয়ে থাকি, চোখেও বলবে তাকায় থাকতে ইচ্ছা হয় নাই, জোর জবরদস্তি তাকায় রাখছে, চামড়াও বলবে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা খুলবেন, মুখ খোলার পরে বলবেন বান্দা তোমার কিছু বলার আছে? বান্দা আফসোস করে আমরা বলব, কি বলুম গো? কলু, আমরা বলুন, আমরা কি বলুম? কলু লিজুলুদিহিম, আমরা আমাদেরকে চামড়াকে উদ্দেশ্য করে বলবো। সেই দিন কিয়ামতের দিন আমরা আমাদের চামড়াকে বলবো, কখন? যখন আমাদের বিরুদ্ধে সবাই সাক্ষী দিবে, তারপরে আমরা আমাদের চামড়াকে বলবো কলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা সবাই মিলে এই 5 জন মিলে আমার বিরুদ্ধে সাক্ষী কিভাবে দিলে?
তোমরা তো দুনিয়ায় কথা বলতা না, আজকের হঠাৎ করে কথা বলার কারণটা কি? কিভাবে বললা আমার বিরুদ্ধে কথা? আগে পরে ইতিপূর্বে তো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো নাই। কলু, আল্লাহ রাব্বুল আলামিন চামড়ারে সর্দার বানিয়ে বলবেন, চামড়া তুমি কি বল? কলু, তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সমস্ত বস্তুকেই কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজকের আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন। কারা সাক্ষী দিব গো? আমার চামড়া, আমার হস্তদয়, আমার পদদয়, আমার চক্ষুদয়, আমার কর্ণদয় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা বুজুর্গ একটা কিতাবে লিখেছেন, তোমার যদি গুনাহ করার ইচ্ছা হয় গুনাহ করতে পারবা, জায়েজ আছে, গুনাহ করা জায়েজ আছে। আজকে হনুমানরা কিবা করে গুনাহ করলে জায়েজ আছে, যে কোনো গুনাহ করা হবেন জায়েজ আছে। ভালো করে মনে রাখবেন, যে কোনো গুনাহ করা জায়েজ আছে। চাহে কবিরা গুনাহ করুন, সগীরা করুন, সব গুনাহ জায়েজ আছে। কিন্তু শর্ত একটাই, এই যে 5টা সাক্ষী থে জানা। কয়টা সাক্ষী গো? হাত, পাও, কান, চোখ, চামড়া, এদের থুইয়া যায় যদি গুনাহ করুন জায়েজ আছে। তার সাক্ষী তার দিও না, মানুষ নাই। আর একটা আছে, ওডিও সাক্ষী দিব অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জমিনেও সাক্ষী দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি গুনাহ করো আমার জমিনের বাইরে যাইয়া গুনাহ করো, আমার আসমানের বাইরে জায়গায় যাওয়ার পর গুনাহ করো, জায়েজ আছে। যদি আমগো সম্ভব হয় আমরা জানি করি, অত দূর যায় যায়। আর সাক্ষী দিয়ে অল্প ফাঁকে রেখে যদি গুনাহ করি করা হবে ইনশাআল্লাহ। এই যে এখন আমাদের পরিবেশ, আমরা গুনারে গুনাই মনে করি, গুনারে গুনাই মরি কিনি। সাদা, বিড়ি, সিগারেট, গুটকা, শিকড়, ড্রাগস, মদ, তারপরে আরো কি কি আছে মোটামুটি, মোটামুটি পোলাহানে এরকম করে খায় প্যাকেট প্যাকেট, যত নাম ধরনের আছে সবটাই। তার সাইডে লেখা আছে, ওই পাতার ভিতরে লেখা আছে মরণের সবক। এগুলা সব মরণের সবক, তার মানে মরার জন্য যথেষ্ট এতটুকু। ওইটার গতরে সবাই দেখবেন লেখা আছে টব্বাকো স্কিলা, আবার শব্দ লেখেন আছে। এখন মশলা, অরিজিনাল মশলা কিন্তু এটা, আবার জানি বাবু না জয় বেহা করে কইতাছে। বিড়ি খাওয়া পাক্কা যায়, সিগারেট খাওয়া যায়, পান পরাখা, শিকড়, গুটকা, সিগনেচার, কেবি যা আছে সব খাবেন, পাক্কা যায় আছে, বিন্দাস খাবেন, কেরি দিকে দ্বিধাবোধ করবেন না, প্রকাশ্যে খাবেন। কিন্তু যদি কোনো ডাক্তারে বলে বিড়ি খাওয়ার পরে তোমার মরণের সবক, সিগারেট, কেবি, সিগনেচার এইগুলো খাওয়ার পরে তোমার এই বেমারটা হয়েছে, কিডনি নষ্ট, লাংস নষ্ট, তোমার হার্ট অ্যাটাক, তো ক্যান্সার, এইগুলোর কারণেই হয়েছে, ওইগুলার কারণে যদি আমি মারা যাই, সুইসাইড করলি যা তাহানি সব পামু, তাহানি সবই কি গো। একজন মানুষ আত্মহত্যা করে মরলি যতহানি গুনাহ হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্মহত্যাকারী যে আত্মহত্যা করে মরবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে গো? আমি যদি সিগারেট খাওয়ার পর ওই কারণে যদি আমি মারা যাই, গুটকা, কেবি, সিগনেচার, শিকড় এইগুলো খাওয়ার পরে যদি আমি মারা যাই, কোথায় ঠিকানা আমার? জায়েজ কিন্তু আছে, কারণ ওদের শরীরে লেখা আছে কি? মরণের সবক। ওটার শরীরে কি লেখা আছে গো? মরণের সবক। বিষের গতরে লেখা আছে মরণের সবক। বিষ খালি মানুষ মরবে এটাও জানে, তাহলে বিষ খাই বললে যদি আত্মহত্যা হয়, এটা করলে আত্মহত্যা করবো না গো। দড়ি গলায় লাগানোর পরে, ডাইলে লাগানোর পরে যদি জল্লুই খেলাই, ওটারে যদি আত্মহত্যা কর, এটা কি আত্মহত্যা হবো না গো? আর একটা শুনুন,
বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, কিন্তু এই ব্যক্তির কাছে যতক্ষণ বিড়ির গন্ধ থাকবো রহমতের ফেরেশতা আসবই আসবই। তাহলে কোনটা আবো গো? রহমতের ফেরেশতা নাই, খেতে আবাদ করেন নাই, খেত পুরা চকচকা ছাবা থাকবো গো? গাছ দান গাড়ি নেই, গাছ জ্বালাবো, এবার গাছ জ্বালাবো, ছাগল গড়িয়ে খাবো। রহমতের ফেরেশতা নাই, পড়াই দিব ফেরেশতা, শয়তানি একদল পড়াই দিব, যাও তশকিল কর, আরে হেড সর্দার বানাই নিয়ে আস। আমরা যে নামাজ পড়ি নে, আমরা যে গুনার কাজ বিরাট মজা লাগে আঙ্গো, কিসের জন্যে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ করার পর দিলের ভিতরে একটা কালো দাগ লাগে, একটা গুনাহ করার পর দিলের ভিতরে আরেকটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করার পর আরেকটা কালো দাগ লাগে। এইরকম ভাবে গুনাহ করতে 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 দিলটা কালো সিয়া হয়ে যায়, তারপরে আর তার কোনো ভালো কাজ ভালো লাগে না। আবার ফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি খানা খায়, ওই যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা বান্দার সাথে একটা ফেরেশতা নিযুক্ত করি, শয়তানও মানুষের সাথে একটা শয়তান নিযুক্ত করে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, এই খাদ্যর ভিটামিন সবকিছুই শয়তানের পেটে যায়, শয়তান বলিষ্ঠ হয়, যার ফলে আমাদেরকে এই ভালো কাজের দিকে আসতে দেয় না। এই বয়ান করার পর আমাদের সাথীদের মধ্যে থেকে একজন সাথী, উদাহরণ দিতেছি, যেটা বাস্তব উদাহরণ দেয়, যে বিসমিল্লাহ বিহীন খানা খাওয়ার পর শয়তান বলিষ্ঠ হয়, শয়তান শক্তিশালী হয়। আর আমরা কিরকম বিসমিল্লাহ করি আমরা সবাই জানি, কিরকম বিসমিল্লাহ করি। ওই পার্টনারটা, সাথীটা বললো যে ভাই আজকে আমরা মিশাল কিনে খামু। কি খামু? মিশাল কিনু। মিশালটা যেহেতু সবের প্রিয়, মিশালটা বিরাট জাল দিয়ে মিশাল বানায় আনো, বিরাট জাল দিয়ে মিশাল বানাবো। ও ঠিক আছে, জাল দিয়ে মিশাল কামাইছে, যা কপালে যা আছে আছে। মিশাল বানাই আনছি, মিশাল খাওয়া শেষ, পুরা জাল মিশাল, কিন্তু সেরার শর্ত বিসমিল্লাহ সারা মিশাল খানাবো, সবই খামু, বিসমিল্লাহ কম না, খালি মিশাল খাইয়েই যাম খাইয়েই যাম। হবো বিসমিল্লাহ সারাই খাইলাম, জানি কি তার উদ্দেশ্য কি? আমরা জালালা মিশাল খামু, বিরাট বিশাল জালালা মিশাল খাওয়ার পর পানি খাওয়ার সময় বিসমিল্লাহ কম। মিশাল খাওয়ার সময়, মিশাল খাওয়ার সময় কি কম না গো? বিসমিল্লাহ কম না। জাল ধরবো আঙ্গ, শয়তানেরও জাল ধরবো, যেহেতু বিসমিল্লাহ সারা। আর পানি খামু বিসমিল্লাহ কয়ে, শয়তান তার খাওয়াবো না, কানের মধ্যে জাল ধরে থাকে, আর জাত করবো। কি করবো গো? শয়তান জাত করবো, কাই হয়তো দেখান জানা, যেহেতু হাদিসে যদি কইছে তাহলে সত্যই হবো। মিশাল খামু জাল দিয়ে বিসমিল্লাহ সারা, পানি খামু বিসমিল্লাহ কয়া, আর কানে জাল ধরায় সারা নিছে। এতাহানি যদি আঙ্গ বিশ্বাস থাকে বিসমিল্লাহ সারা শয়তানের পেটে যায়, তাও মনে হয় বিসমিল্লাহ কমি। ইনশাল্লাহ খাওয়ার সময় আমরা সবাই বিসমিল্লাহ করবো ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো বস্তু খাওয়ার সময় বিসমিল্লাহ করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমরিন জিবালিন ফাবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজ করো, যে কোনো খাদ্য খাও, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। আমাদের সম্মানিত মুরব্বী সাহেব তিনি প্রশ্ন করেছেন, পান খাওয়া হয়েছে, আগে ওযু করার পর ভালোভাবে ওযু করেছেন, তারপরে পান খাওয়ার পর তারপরে যদি নামাজ পড়ে কি হবে? ছোট্ট একটা উদাহরণ আমরা বুঝবো। সেটা হলো, আমাদের এই জায়গায় যদি সম্মানিত আমাদের এমপি সাহেব আসে অথবা সিএম সাহেব আসে, জাস্ট খালি এটা উদাহরণ দিব, ভালো করে মনে রাখুন। যদি আমাদের সিএম সাহেব আসে, ওই সিএম সাহেবের সামনে এমন একজন ব্যক্তি আছে কি দুনিয়ায় যে শিকড় খাওয়ার পর, পান খাওয়ার পর, গুটকা খাওয়ার পর যায় কথা বলবো, খাও বলো এরকম ভাবে কথা কি বলবো গো? পান পুরা মহিনিয়া, শিকড় মহিনিয়া,
শাক বলো সেই নামটা একটু কটা নিয়ে কব কে না পান মুখ পুইছে চকচকা কইরে শিকড় খাইছে যদি দাঁত ভালো করে চকচকা করে সারের সামনে হাসি দিলে জানি আমার দাঁতের ভিতরে সারের ফটো আসে এইভাবে দাঁত নিয়ে যান কার সামনে কথা কবার গো সিয়াম পিয়াম গ্রামের মাতব্বর দেওয়ানি একটা সম্মানিত ব্যক্তির সামনে যদি আমরা এতটুকু সতর্ক হয়ে যাই যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন যিনি রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা তিনার সামনে আমরা কিভাবে যাব ওটা নিজের উপরে ডিপেন্ড করলে ভালো যিনি বাদশাহের বাদশাহ যিনি বাদশাহের বাদশাহ তিনার সামনে দাঁড়াইতে আমরা কিভাবে দাঁড়াবো এটা গুলো আমাদের বাহ্যিক দিক দিয়ে জাহিরি দিক দিয়ে প্রকাশ্য দিক দিয়ে আর যদি আভ্যন্তরিক দিক দিয়ে মসলা যদি জানি মসলা হলো নামাজের সময় বাইরের বস্তু যদি আমি নামাজ পড়ার সময় বাইরের থেকে যদি কোনো বস্তু অল্প তিনকা পরিমাণ ছোট্ট একটা ঘাসের বিচির সমানও যদি আমরা কোনো বস্তু দানা যদি খাই নামাজের সময় আমার নামাজ ফাঁসি আর যদি মুখের ভিতরে আসে সানা পরিমাণ একটা বুট পরিমাণ যদি আমার ভিতরে যায় আমার নামাজ নষ্ট পান থাকলে তো মাশাআল্লাহ ওটা ভিতরে সকলা মোগলা যাবো এটা আমরা ভালো করে জানি আর সুরাটাও কিরকম হবো ওই যে সিয়াম সারের সঙ্গে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যাবো হবো তার মানে সব থেকে বড় বেদব আল্লাহ রব্বুল আলামিনের সামনে বেদাবিন করতেছে এটা যেন কেরিকল মেনশন করে কওয়া হইতেছে না করে সারে জাস্ট প্রশ্ন করছে আবার জানি ভাবি না সারের জন্য কইছে সারে সবার জন্য ইয়াজে হোল সবার জন্য কইছে যাতে মসলা আমরা জানি আবার ভাবি না সারে বানি পান খায় নামাজ পড়ে না সারে জাস্ট মসলা জিজ্ঞাসা করছে আমরা দাঁড়াবো কার সামনে আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা তাকবীরে তাহরিমা বাঁধো আল্লাহু আকবার সমস্ত হালাল বস্তু তোমাদের জন্য হারাম সমস্ত হালাল বস্তু হারাম কথা বলা হালাল না হারাম গো কথা বলা হালাল নামাজে তাকবীর বান্দার সঙ্গে সঙ্গে আমার কথা বলা হারাম আমার জন্য খাওয়া হারাম আমার জন্য কথা বলা হারাম আমার জন্য ঝগড়া করা হারাম আমার জন্য গীবত গোয়া হারাম যখন আমি আল্লাহু আকবার এতটুকু শব্দ বলি আমাদের হাত বাঁধবো তার মানে আমি আল্লাহর সামনে দণ্ডময় এখন যা হবে সব আল্লাহর হবে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা মসলা বুঝছি আরো যদি কেন মসলা থাকে করা হবে ইনশাল্লাহ মাঝখানে করা হবে কোনো টেনশন নেই এখন যেহেতু পুরুষ মানুষের বিষয়ে কিছু কোয়া হইল হোনাম জানাই করলেন একটু আগে যদি কইতেন বেদেবী মনে না করলেন জিকির আজগারের সময় আমরা যদি জিকির করার সময় কোনো বস্তু খাই পান খাই গলা শুকিয়ে গেছে সেজন্যই খাওয়া দাওয়া করতেছি জিকির করতেছি জায়েজ আছে কিন্তু সব থেকে তাকওয়া হলো না খাওয়া জায়েজ আছে জিকিরের সময় নামাজের ডাকলে আলাদা ওটা একবারে অলটুল জায়েজ এটার মধ্যে জায়েজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব সময় তুমি আমাকে স্মরণ করো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তুমি আমার জিকির করো তোমার দিলে শান্তি পাবা তোমার দিলে শান্তি আসবে সব সময় জিকির করো খাওয়ার হালতেও জিকির করতে পারো খাওয়া ছাড়াও জিকির করতে পারবো শোয়ার হালতেও জিকির করতে পারবো দাঁড়িয়েও জিকির করতে পারবো বসেও জিকির করতে পারবো হাইটে হেঁটেও জিকির করতে পারবো কিন্তু সব থেকে ভালো আল্লাহ রব্বুল আলামিনের নাম গুণ গাওয়া হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যাই পড়ি না কেন আল্লাহ রব্বুল আলামিনেরই সিফাতে নামের সব নাম ডাকা হইতেছে সেজন্যই আমরা ডাকতেছি কাকে
যিনি সর্বশক্তিমান, যিনি মহান, যিনি আমাদেরকে পালন কর, যিনি আমাদের পরিচালক, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার নাম গুণ গাওয়া হইতেছে। সেজন্যই সব থেকে ভালো পরহেজগারিতার জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রেখেছেন। আমি যদি আল্লাহর সামনে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সন্তুষ্টি হবে সেইভাবে যদি জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে শান্তি বেশি হবেন, খুশি তত বেশি হবে ইনশাল্লাহ। আমরা জিকির করার সময় মুখ টুক সব খালি রাখবো ইনশাল্লাহ, নিশ্চয় বুঝছি। তারপরে যদি প্রশ্ন থাকে করা হবে ইনশাল্লাহ। এখন আমার কথা হইল, পুরুষ মানুষের বিষয় নিয়ে সবাই আলোচনা করি না গো। পুরুষরা জলসায় যাব, সব জায়গায় সবার শান্তিতে যায়, মা বোনেরা কোন কোন যাবেন নাকি উড়াউড়ি করবেন না? মাজুর ব্যক্তি যারা যারা জাগর বেমার আছে, মাজুর ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাড় দিয়েছেন। আজ-জারুরাতুল মাহজুরা, যারা মাজুর ব্যক্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। যদি কোনো ব্যক্তির এরকম হয় 4 রাকাত নামাজ পড়ার সময় যদি এতহানি লম্বা টাইম, তার মানে 4 রাকাত নামাজ পড়তে যতহানি সময়, এতহানি সময় যদি তাদের হাওয়া ধরে রাখতে না পারে অথবা পেশাব ধরে রাখতে না পারে, তারা নামাজের শুরুতে ওযু করবে, তারপরে যদি হাওয়া বাহির হয় তাও নামাজ পড়তেই পারবে, কিন্তু দ্বিতীয়বার আবার সুন্নত নফল পড়তে আবার ফির নতুন ওযু করতে হবে। এতটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চয় বুঝছি। এখন হইল মা বোনদের নিয়ে কিছু ছোট্ট একটা, যেহেতু হুজুর আসার সময় হয়ে গেছে, আমরা যেহেতু মা বোনরা সবসময় মাহফিলে যাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য সবকিছুর ব্যবস্থাই করে দিয়েছেন। মা বোনদেরা কিভাবে থাকবে, তাদেরকে রানীর সিংহাসনে কিভাবে বসাইতে হইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা তাদেরকে দিয়েছেন, মা বোনদেরকে দিয়েছেন। কিন্তু মা বোন আমরা এমন হয়েছি, আমরা সেই মর্যাদাগুলো অ্যাকসেপ্ট করতেছি না। আমরা হইলাম ওয়েস্টার্ন কালচারের অনুসারী। আমরা ফলো করি কাকে? কার ফলো করি গো? ওয়েস্টার্ন কালচার, মানে পাশ্চাত্য দেশের আমেরিকান কৃষ্টি কালচার। আমাদের যারা সবসময় ইসলামের বিরোধী করে তাদের আমরা কৃষ্টি কালচার অনুসরণ করি। সেটা হলো একটা 50 পয়সার চকলেট, চকলেটের দাম কত গো? 50 পয়সা। একটা 50 পয়সা চকলেটের মূল্য তো 50 পয়সা। 50 পয়সা চকলেটের মূল্য কত গো? 50 পয়সা। 1 টাকার চকলেটের মূল্য কত? 1 টাকাই। কিন্তু এই চকলেটের কোম্পানি মর্যাদা দিয়ে ওই 50 পয়সার চকলেটের ভিতরে যাতে ধুলা বালু মশা মাছি না বসতে পারে সেই জন্য ছোট্ট একটা কাভারের ব্যবস্থা করছে, করে নাই গো? 50 পয়সার চকলেটের হিফাজতের জন্য আবার ফির কাভারের ব্যবস্থা করেছেন কে? চকলেট কোম্পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দার ইন্নাল্লাহ হাশতারা, বেশক নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, মুমিন বান্দার থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল বদলা দিয়েছেন কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আমাদেরকে কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বদলা দিয়েছেন জান্নাত। আমাদেরকে জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আর জান্নাতের মূল্য কত সেটাও জানি। জান্নাতের মূল্য হলো, জান্নাতের একটা ইট, জান্নাতের একটা ইট যদি বিক্রি করা হয়, সারা বিশ্ব যদি 10 বার বিক্রি করা হয় তার সমান হবে না, সারা বিশ্ব। আর সেই জান্নাতের মালিকরা আমাদেরকে সেই জান্নাতের বদলে কিনে নিয়েছেন। তার মানে আমরা জান্নাতের থেকেও দামি। কত হাজার কোটি, কত হাজার ডলার টাকার আমরা হব, আমাদের কোনো হিসাব নাই। কিন্তু 50 পয়সা চকলেটের হিফাজতের জন্য
50 পয়সার একটা চকলেটের হেফাজতের জন্য কোম্পানি কাবার ব্যবহার করেছে। চকলেট কোনো সময় আবদার জানাই নাই, চকলেট কোনো সময় মিছিলে বাইর হয় নাই। আমরা সম অধিকার চাই, আমরা সম অধিকার চাই। বিস্কুট যেমন ভাবে আগলা থাকে, আমরাও আগলা থাকো। ধর্ণা দিছে গো, ধর্ণা দিছে গো না। লোহা যেরকম আগলা থাকে, আমরাও আগলা ঘুরুম। 50 পয়সার লোহা যদি ফ্রি ঘুরা হারে কাবার ছাড়া, আমরাও ঘুরুম। করছে গো? কিন্তু আমরা কোটি টাকার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সর্বপ্রথম বলা হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, তারা যেন তার শরীরটাকে ঢেকে রাখে, এত মূল্যবান বস্তু যাতে ঢেকে রাখে। কিন্তু আমরা মিছিলে বার হই, আমরা সম অধিকার চাই। পুরুষ ঘুরবে, আমরাও ঘুরবো। পুরুষ খোলামেলায় থাকবে, আমরাও খোলামেলায় থাকবো। আমরা চকলেটের সমান মূল্য নিজেকে নিজে মনে করি না। করছি গো? আমরা চকলেটের সমান মূল্য নিজেকে দেই না। একটা চকলেট কোনো সময় কেউ দেখবো না যে চকলেট এমনি খোলামেলা ঘুরতেছে, কিন্তু আমরা কোটি টাকার মানুষ খোলামেলা ঘুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গোসল করার জন্য বলতেছেন, আমি গোসল করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করার জন্য পর্দা করে দিয়েছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন, নিজের চাদর দিয়ে বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে গোসল করেছেন। পুরুষ মানুষ গোসল করার সময় কিভাবে গোসল করছে গো? বাথরুমের ভিতরে গোসল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাইকে শিখিয়েছেন, তোমরা বাথরুমের ভিতরে গোসল করো, আড়ালে গোসল করো। কিন্তু আমাদের মা বোন, আমরা সবাই প্রত্যক্ষদর্শী, নিজে চোখে দেখি। আমরা সবাই নদীর পাড়ে গোসল করে না গো? পুকুর পাড়ে গোসল করে না গো? গোসল করার স্টাইলও আলাদা। আবার গোসল করার স্টাইলও আলাদা। গোসল করে কিভাবে? নদীর পাড়ে বসে রয়েছে, ঘষাঘষি করতেছে, আরেকজনে ডাকতেছে, আসো ভাই, কোন যাও বাজারে, আমার জন্য সেই বস্তুটা নিয়ে আসো, এই বস্তুটা নিয়ে আসো। আমরা এতটুকু মনে করলাম না আমার মর্যাদা কতটুকু, নিজের মর্যাদাও বুঝলাম না, নিজের মর্যাদা সম্পর্কেও জানলাম না। আমরা এতটুকু জানতে পারলাম না, এতটুকু বুঝতে পারলাম না যে আমার মূল্য চকলেটের থেকেও বেশি, আমার মূল্য চকলেটের থেকেও দামি। আমরা নিজেকে চকলেটের থেকেও কম দামি মনে করি। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর হুকুম ফরজ পর্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা গোসল করার সময় শেষ কথায় শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর এসে গেছেন, সেটা হলো, যেহেতু আমরা নদীর পাড়ের এলাকার মানুষ, নদীর পাড়ে গোসল না করলে শান্তি আসেই না। যেহেতু আমাদের পাশেই নদী, নদীর পাড়ে যদি গোসল না করি আমাদের এইরকম লাগে আমাদের গোসলই হইল না। পুকুরে গোসল না করলে এরকম হয় যে আমরা গোসলই করলাম না, এরকম ভাব। যদি আমাদের নদীর কিনারায় যদি গোসল না করলে আমরা কমফর্টেবল অনুভব না করি, আমরা যদি এতটুকু মনে না করি যে আমার গোসল ঠিক হইল না, আমার শান্তিপূর্ণ গোসল হইল না, তাহলে আমরা কি করব? ওই নদীর পাড়েই আমরা বাথরুমের ব্যবস্থা করবো, অল্প ফোল্ডিং বাথরুম, ওয়ান টাইমের বাথরুম। আমরা বাঁশ দিয়ে গোছ বানিয়ে ওই জায়গায় রাখবো গেড়ে। তারপরে আমরা সিমেন্টের বস্তা হোক, সারের বস্তা হোক, সেগুলো দিয়ে চট্টি বানাবো, চাটাই বানাবো। চাটাই বানানোর পর আমরা এরকম হুক সিস্টেম লাগাবো, যখন গোসল করতে যাব তখন ওই বাথরুমটা আমরা বানিয়ে নিব, তার ভিতরে আমরা গোসল করব। আল্লামা জুলফিকার রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখেছেন, যদি কোনো মহিলা পেট অথবা পিঠ কোনো বিন পুরুষ দেখে, পেট অথবা পিঠ কোনো বিন পুরুষ দেখে, তার কোখ থেকে, তার পেট থেকে, তার গর্ভ থেকে নেক সন্তান হওয়া সম্ভব না। আমরা যে নেককার না দুনিয়ায়, কে কারণে নেই। আমরা নেককার হই না কে কারণ এগুলো। নদীর পার ছাড়া আমরা গোসল করা হয় না। 3 বিঘা জোড়া, 1.5 বিঘা জোড়া, 4 বিঘা জোড়া আমাদের বাড়ি এরিয়া, কিন্তু গোসল কোথায় করি? গোসল কোথায় গো? নদীর পার ছাড়া ভালো
লাগে না, নদীর পার ছাড়া শান্তি লাগে না, জিন্দিগিতে সন্তান ভালোতা আসবে না। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, যেহেতু উদাহরণই বয়ান ছিল চালু হয়েছিল। আমরা টেপরাই গাছ দেখছি তো, টেপরাই গাছের বাচ্চা চারা আর কাঁচামরিচ গাছের চারা সেমে। টেপরাই গাছ দেখতেও যেমন, মরিচ গাছ দেখতেও তেমন। টেপরাই গাছের ফুলও যেমন, কাঁচামরিচ গাছের ফুলও সেমে কি। আমরা একদিন হঠাৎ করে দেখলাম একটা টেপরাই গাছের বাচ্চা, দেখার পরে যত্ন করে উঠাই না ঘরের ডুয়াই লাগাই দিছে, অথবা বাড়ির ঘরের সামনে রেখে সকাল বিকাল পানি ডালি। কি করি গো, সকাল বিকাল ওই টেপরাই গাছে পানি ডালতেছি, ভাবছি কি মহিষের চারা বই না। আমার আশা যাই মহিষ ধরবো, মহিষ হইলো 200 টাকা কেজি, মহিষ তো ধরবো কমসে কম, একটা গাছ থাক তাই কি, এটা দিয়ে চলা হয়। সকাল বিলে ডালতাছি, পানি ডালি হঠাৎ করে ফুল দেখলাম, ফুল দেখে খুশি, আঙ্গ বাড়িতে মহিষ গাছে ফুল এসছে। 4-5 দিন পরে দেখি যে গোল গোল হইতেছে, আরে মহিষ এটা আবার কোন সাইজে, ভাবলাম কাঁচামরিচ, এমনি গোল হয়। তারপরে দেখি টেপরাই, তারপরে কি দেখতেছি গো, টেপরাই। মনে কি ভালো লাগবো গো, বিরাট খারাপ লাগবো। আশা আসাল কি কাঁচামরিচ গাছ, ফুল ধরছে তাও খুশি, যিশুকা পুরা প্রকাশ্য হয়েছে, তারপরে দেখলাম কি টেপরাই। আমরা গর্বে সন্তান রাখি, নিয়ত আল্লাহর ওলি ছিলাম, কি ছিলাম গো, আল্লাহর ওলি ছিলাম। মরিচ গাছের চারা বললাম, তার মানে পানি ডালতাছি, সকাল বিকাল খেজুর আইনা খিলাই, কাজু বাদাম আইনা খিলাই, আখরোট আইনা খিলাই, সব খিলাইতেছি, সকাল বিকালে পানি ডালতাছি, আল্লাহর ওলি ভাইও। 10 মাস 9 মাস থাকার পরে ফুল ফুটলো, দুনিয়ায় আইলো মেহমান, আহার পরে খুশি। 18 বছর পরে দেখলাম টেপরাই ধরে গেছে। এ না আমার কথা শুনে, না আল্লাহর কথা শুনে। থুইছি কি গো, না বিসমিল্লাহ করে থুইছি, না কোনো দোয়া পড়ে থুইছি, না তাহাজ্জুদ পড়ে থুইছি, না হালাল কামাই খাইয়ে থুইছি, না কোনো কিছু করে থুইছি, এমনি চেয়ে দিছি সারা। পথে পাইছিলাম, খুঁড়া বাড়িতে ডুয়ার পাড়া গাইজা রাখছি, মনে ধরছে বাড়িতে গেছি, রাইতে ঘটনাটা গড়াইয়া সন্তান একটা পেটে চেয়ে দিছি। বড় হলি কি হবো, এটা মরিচ গাছের সারা হবো, টেপরাই হবো। হেজন ত্যাঙ্গ টেপরাইয়ের জনসংখ্যা বেশি, মরিচ গাছের মরিচের জনসংখ্যা কম। আমরা ইনশাল্লাহ সবই চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে সন্তান রাখার থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত কিভাবে মানুষ রাখা যায় সব কিছুই শিখিয়েছেন। আমরা সবাই শিখে শিখে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলা ও কুয়াত থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।